আমার বিশ্বনবী আমির হামজার বাড়ির দরজা গিয়ে বলে, চাচা। বাড়ির ভিতর থেকে বাপ আওয়াজ আসে নাই। আবার বিশ্বনবী বলেন, চাচা। ভেতর থেকে আমির হামজার স্ত্রী বলল, কে গো? নবী আমার টুকরা টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, গো চাচি মা, আমি আপনার স্বামী আমির হামজার ভাতিজা। যাহাতে ভাতিজা বললেন, বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার? কেন তোমার চাচাকে ডাক দিয়েছ? মালাও ডাক দিয়ে বলেছিল, চাচা নাই বাড়িতে। বলে না, বাড়িতে নাই। বলে মক্কার অমক অমক লোকেরা আমাকে ধরে মারলো। ওগো আমার চাচিমা, একটু বেরিয়ে দেখুন, আমার শরীর থেকে রক্ত বের করে নিয়েছে। দাঁড়াও। আবু জেহেলের নাই আমির হামজার স্ত্রী উত্তর দিয়েছিল, আড়াল থেকে ভেতর থেকে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে, বেরিয়ে যাও। এখানে কেঁদে তুমি তোমার চাচাকে তুমি বিরক্ত করো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে গুহার দিকে চলে গেলেন। নবী দেখলেন কেউ নাই। বিশ্বনবী সিজদায় পড়ে বাপজি কান্না করতেছে। আমির হামজা বাবা তার জীবনেতে এসেছে। একটা হরিণকে বাপজি তীর ধরক নিয়ে বাপজি নিশানা করেছেন। আমির হামজার এত হাতের রেম ছিল, নিশানা ছিল, বাপজি তীর ছুঁড়লে বাপজি মিস যেত না। আমির হামজা তীরটা বাপজি যাতে ছড়বে হরিণীকে, আল্লাহর কুদরতে হরিণের বাপজি মানুষের মতো জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হরিণ পেছন দিকে এভাবে ঘুরে বলেছিল, আমির হামজা, এই আমির হামজা, তুই আমাকে মারিস না। তোর ভাতিজার তুই লক্ষ্য রাখ, তোর ভাতিজাকে ভালোবাস। যাতে কথা বললো বাবা। আমির হামজা চিন্তা করলেন, আল্লাহ জংলা হরিণ একটা কথা বলে। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা উঠকে আপনার হরিণকে মারল না। ওখান থেকে তীর ধনুক নিয়ে বাপজি সোজা দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বলেছিল, বিবি শুনে নাও, আমাদের বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কোথায় আছে? বলে জানি না। বারবার চাচা চাচা করে ডাকছিল, কান্না করেছিল, শরীরখানা রক্তাক্ত অবস্থায় ছিল। দেখেছে তোমার ভাতিজার যেমন কর্ম তেমনি ফল পেয়েছে। আমি ওকে বাড়িতে বসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, চলে গিয়েছে। আমির হামজা বলে কোথায় গিয়েছে? বলে জানি না। আমির হামজা রাস্তায় নয় বাবা, দরজার গড়িতে তাকে দেখলেন রক্তের ফোঁটা পড়ে আছে। উনি রাস্তার দিকে লক্ষ্য করে বাপজি হাঁটতে লাগলেন। রাস্তায় দেখছেন ফোঁটা ফোঁটা জায়গা জায়গা রক্ত পড়ে আছে। রক্তের নিশানা গিয়ে দেখলেন বাবা গুহার কাছে চলে গিয়েছে। আমির হামজা গিয়ে দেখেন বিশ্বনবী বাপজি সিজদায় পড়ে বাপজি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদেন। নবীর চাচা হা নিয়ে বলেন, গো ভাতিজা, আমি তোমাকে আজ থেকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। ওরে ভাতিজা বলো, তোমাকে কে মেরেছে? কার এত স্পর্ধা, কার এত বড় কোণে যাও? আমি তীর দিয়ে তার বুকে তীর মেরে পিঠ দিয়ে তীরকে বের করে দেব। আল্লাহর নবী পেছন দিকে বাপজি মুখটা ফিরে বলেন, চাচা, যে লোকটা আমাকে মেরেছে আপনি তাকে মারলে আপনি কি খুশি হবেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, চাচা আমি তো খুশি হব না। বলে ভাতিজা তুমি যাতে খুশি হবা তাই আমি করতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, চাচা ওই লোকটাকে না মেরে আপনি পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা, অথচ বয়সে আমির হামজার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট। অথচ আমির হামজা রাসূলুল্লাহর কাছে নামাজের মতো করে বসতেন। বলুন সুবহানাল্লাহ। এত সম্মান দিয়ে আদবের সহিত কথা বলতেন, নবীকে লেনদেন করে কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, অথচ নবীজির অনেক বড় আপন চাচা। জানতেন ইনি আখিরি জামানার রাসূল। একে লেতে করে ডাকা এটা সম্মান, এটা নষ্ট করা এটা বেয়াদবি হবে। আর কিয়ামতের ময়দানে সেটাই যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি আর জবাব দিতে পারবো না। ভাই বলা আমার উদ্দেশ্য, আমার বিশ্ব নবী এত কষ্ট পেয়েছিলেন নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করার পরেও, অথচ বাপজি রাসূলুল্লাহর কথা অনুযায়ী বাপজি সে চলেনি, তাই সে ব্যক্তি বাপজি জান্নাত দিতে পারেনি। আমি আপনাদের সকলকে বলবো, আমার বিশ্ব নবীর বাপজির সুন্নাতের উপর আমল করা লাগবে। নবীর সুন্নাতকে মানুন,
রসুল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা লাগবে। আজ বাপজি কিছু মনে করবেন না, আমি একটা নতুন জিনিস দেখেছি এবছর। মসজিদে তাবলিগ গিয়েছে। তাবলিগ আপনাদের এখানে আসে না? বহু জায়গায় তাবলিগ হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার কিছু জায়গাতে বাপজি তাবলিগ যেতে দেয় না। যেই মানুষেরা তাবলিগ যেতে দেয় না খারাপ বলে, তারা জানে যে তাবলিগ চলে আসলে আমাদের এখানে ভণ্ডামো করে যে ইনকাম করি সেটা বন্ধ হয়ে যাবে। এই কারণে বাপজি তাবলিগওয়ালাদেরকে খারাপ বলে। তাবলিগওয়ালারা খারাপ নয়, কিন্তু এখন কিছু তাবলিগকে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই নয়, এই কিছু তাবলিগ দেখা যাচ্ছে নবী রসুলের নাম করে। সেখানেও বাপজি আমরা সুন্নাতের উপর আমল বেশি করছি না। খাবার খেতে বসেছে, তো খাবার খেতে বসে একা একা বাপজি বাসন নিয়ে খেয়েছে। আর তাবলিগের খাবারের নিয়ম দেখতে পাবে, এক একটা বাসনে 3 জন 4 জন করে খায়। এটা তাবলিগ খাওয়া। তা আমি জিজ্ঞাসা করছি, ভাই কি ব্যাপার, আপনাদের বড় খানচা নাই? আর আমি দেখেছি ভাই, এটা আমার জীবনও কথা বলছি, তাবলিগ জামাত ভালোবাসে। মাঝে মাঝে সময় বাপজি দিই, একইভাবে রেগুলার দিতে পারিনি, কিন্তু আমাদের গ্রামে মসজিদে তাবলিগ গেলে তার বাপজি পেছনে একটু ঘোরে। তো ওই তাবলিগের খাবার একসঙ্গে খানচায় যখন ওরা খায়, তখন বাপজি আমাদেরও খেতে মন চায়। এবার আলে মানুষ একটু বসলি খেতে বলে, আর খেতে বললে বাপজি লজ্জা করি না, অমনি বসে যায়। এবার ওদেরকে হয়তো আমরা দাওয়াত দিয়ে বাপজি খাওয়াই। তো দেখছি ওরা খানচাতে খাবার খাচ্ছে না, একটা একটা করে বাসনে খাবার নিয়ে আলাদা আলাদা করে খাচ্ছে। আমি সাহেবকে বললাম যে ভাই কি ব্যাপার, এই বড় আপনাদের বাসন নেই? কি ব্যাপার, 2 জন 3 জন করে তো সব খাবার খায় একটা বাসনে, আপনাদের কই? আচ্ছা মৌলানা সাহেব, একসঙ্গে খাবার, অনেকের খাবার রুচে না। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ তাবলিগে এসে রুচে না তা বলছে, তাই আপন আপন খাবারই এক এক বসে খাচ্ছে, অন্য কাউকে নিয়েছে। বলে কার মুখে দুর্গন্ধ আছে আর একজনকে সহ্য করতে পারবে না, এ যুক্তি খাড়া করছে। কিন্তু আদৌ তো বাপজি এটা সুন্নাত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগলদেরকে নিয়েও এমনভাবে তাদের সাথে ব্যবহার করতে। একসঙ্গে খাবার খাওয়া মানে বাপজি, এটা রসুল বলেছেন 1 জন আর 8, আর 1 জন আর 8 বাপজি শেফা স্বরূপ। বলুন আলহামদুলিল্লাহ। ওষুধ স্বরূপ। আবার মানুষ একসঙ্গে খাবার খেতে বসে অনেক মানুষের ইমানও আপনার, তার দিল শক্ত থাকলে নরম হয়ে যায়। বেঈমান থেকে সে ইমান নিয়ে চলে আসে ব্যবহার, আখলাক, চরিত্র দেখে। তাই বাপজি ওটা ঠিক না। একসঙ্গে খাবার খাওয়া এটা সুন্নাত তরিকা চালু করা, এটা রাখা দরকার, বন্ধ করা ঠিক নয়। এটা সবাই না, কিছু কিছু ক্ষেত্রে বলছে ভাই, কিছু কিছু তাবলিগ। তা আমি বলছিলাম আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রথমে যে হাদিসটা পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেছেন কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি দেখবেন? নবীজি বলেন ওয়ালাকিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন কিয়ামতের ময়দানে 2টো জিনিস দেখবেন। 1 নম্বর, প্রতিটা মানুষের বাপজি আমল খানা। 2 নাম্বার, প্রতিটা মানুষের বাপজি আপনার এই কল, এই দিল, অন্তরখানা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অন্তর দিল পরিষ্কার হবে, আমলের দিক দিয়ে যে বড় হবে, সেই বাপজি আপনার কামিয়াবি হবে। আমরা জানি হযরতে বেলাল বলে একজন রাসূলুল্লাহর সাহাবা ছিল। কি নাম বললাম? হযরতে বেলাল। আমরা জানি আরেকটা লাকাব তার সাথে দেওয়া আছে, বেলাল হাবশি। বলে না, কালো মানুষ দেখলি বলে বেলাল হাবশি। এ হাবশি দেশের মানুষ। এ বেলাল এত কালো কুৎসিরি, এত দেখতে কালো। তাফসীরে লিখেছে তার এই ঠোঁটটা অনেক মোটা, লম্বাও, তার পায়ের গুল্লেটা বাপজি এমনই ফাটা ছিল। তাফসীরকারও লিখেছেন এক একটা ছোলার দানা, যাকে আমরা বুট বলি, ওই ফুটোতে আপনার দিলে, পায়ের ফাটাতে দিলে বাপজি ঢুকে যেত, এত ফাটাও। হযরতে বেলাল হাসলে তার 32টা দাঁতের কালো মাছিড়ে বেড়ে যেত। রাসূলুল্লাহকে চিনে না হযরতে বেলাল।
উবাই বিন খালফ ইবনে সুলুল, গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক নবী নাম দিয়েছিলেন উবাই বিন খালফ ইবনে সুলুল, সবচেয়ে বড় মুনাফিক। তার বাড়িতে বাপজি গোলামতি করতে হযরতে বেলাল। কিন্তু বেলালের কয়েকটা গুণ ছিল, সে তার মনিবকে ভালোবাসত। বলুন আলহামদুলিল্লাহ। মনিব মানে যার বাড়িতে কাজ করত সে মালিককে মনিব বলা হতো। আর আমরা মনিব বলি কাকে? আল্লাহকে। ওর বাড়ির মালিককে খুব মানত, কার বাড়ির মালিকের কথা খুব মন দিয়ে কাজ করত, ফাঁকি দিত না। হযরতে বেলাল, এই কথাটা রাসূলুল্লাহর দরবারে আলোচনা হতো। নবী তার নাম শুনেছিলেন, কিন্তু নবী বেলালকে দেখেছিলেন না। প্রথমে বেলাল নবীজিকে দেখেন নাই। হযরতে বেলাল কয়েকটা উট আর দুম্বা নিয়ে বাপজি মরুভূমির ময়দানে চড়াছিল। খাজুর গাছের ডাল, খাজুরের জায়গা জায়গা ঘাস, প্রচন্ড গরম। আজ যা গরম পড়লো বাপজি, আজকে প্রায় মানুষ বুঝতে পেরেছে দিনের বেলায় এর যে বাপজি কয়েক গুণ বেশি গরম মক্কার। প্রচন্ড গরম। খাজুর গাছের ছায়ার তলে ওই বেলাল দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীর দরদে নবে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই মরুভূমির ময়দান দিয়ে বাপজি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বাপজি রৌদ্রের সময় হাঁটলেন। নবীজির জীবনীতে বাপজি পাওয়া যায় মেঘের টুকরা ছায়া করে নবীজিকে বাপজি নিয়ে বেড়াতেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যে দিক দিয়ে যেতেন মাথার উপরে মেঘের ছায়া যেত, নবীকে যেন রৌদ্র না লাগে। আল্লাহ রাসূল বাপজি চলে যাচ্ছিলেন। হযরত বেলালের বাপজি নজর খাড়া নবীজির চেহারাতে গিয়ে পড়ল। বেলাল ডাক দিয়ে বলল, যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি পেছন দিকে দাঁড়িয়ে বাপজি যাহাতে থাকেন বেলালের দেখে। বেলাল খাজুর গাছের ছায়া থেকে বাপজি দৌড়ে এসে আল্লাহর নবীর গায়ে শুধু বাপজি একটি স্পর্শ করেছেন, হাতটা ঠেকিয়ে ঠেকেছেন। ঠেকে দিয়ে বলছেন, ভাই তোমার এত সুন্দর চেহারা, তোমার নামটা কি বলো? বেলাল বলে, গোটা শরীরখানা ক্লান্ত ছিল, চরম গরম লাগছিল, পেশানি দিয়ে ঘাম ঝরছিল, কপাল দিয়ে বাপজি ঘাম ঝরছিল। সঙ্গে সঙ্গে বেলাল বলে, যাতে নবীজির শরীরে হাত দিলাও, গোটা দেহখানা ঠান্ডায় পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার শরীরে এমন কি ঠান্ডা ফিট করা আছে? হাত দেওয়ার সাথে সাথে শরীরখানা ঠান্ডা হয়ে গেল। ভাই রে তোমার নাম কি বলো? বিশ্ব নবী বলেন, ভাই বেলাল তোমার নাম? বেলাল বলে, হ্যাঁ। বলে, বেলাল রে আমি তোমার নাম শুনেছি, আমার দরবারে অনেক সাথী ভাইরা আমার তোমার ব্যাপারে আলোচনা করেছিল। বেলাল আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীজির বাপজি কথা শুনে বাপজি ওই খালি দাঁড়িয়ে কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বেলাল বলে, হুজুর আপনি নবী, আপনাকে নবী বলে মেনে নিলাম, কিন্তু বলুন এই কলেমা পড়ে কি করা লাগবে? রাসূল বলেন, বেলাল কলেমা পড়লে মিথ্যে কথা বলা যাবে না, কলেমা পড়লে 5 ওয়াক্ত নামাজে ফাঁকি দেওয়া যাবে না, কলেমা পড়লে ওজনে কম দেওয়া যাবে না, কলেমা পড়লে চিটারি করা যাবে না, কলেমা পড়লে সুদ খাওয়া যাবে না, কলেমা পড়লে মদ খাওয়া যাবে না। বেলাল কারো অন্যায় করা যাবে না। বেলাল কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আমি তো উবাই বিন খালফ ইবনে সুলুলের আমি গোলাম, যদি জানতে পারে যে আমি কলেমা পড়েছি আপনার তো দুশমন, সে তো আমাকে বেঁচে রাখবে না। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি দিনের বেলায় আমি কাজ করি উবাই বিন খালফের, আমার মালিকে, আমি দিনের বেলা নামাজ পড়তে গেলে দেখে ফেলবে, আমি দিনের বেলা না পড়ে রাত্রির বেলা যদি পড়ি। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমাকে নিশ্চয় আল্লাহ রক্ষা দিয়ে দিবে, তোমাকে ছাড় দেওয়া হলো, দিনের বেলায় তুমি না পড়লে রাত্রির বেলায় তুমি পড়বে।
চুপি চুপি পড়বে, যেন জানতে না পারে। বেলাল বলে অসুবিধা নেই, সারাদিন কাজ করে রাত্রিবেলা আমাকে আর কাজের কথা বলে না। হযরত বেলাল তার মালিককে বলেছিল সবচেয়ে আমাকে ছোট্ট একটা ঘর দাও। সবচেয়ে কমা ঘরটা বেলালকে দিয়েছিল। বেলাল এইভাবে দিনের পর দিন যায়, রাত আসে, আবার রাত গিয়ে দিন আসে। এভাবে বেলাল রাত্রিবেলা ইবাদত করে, 1 2 3 4 করে। কিতাবে লিখেছে বাবা বেলালে 17 দিন পার হয়েছে কলমা পড়া। ওর মালিক জানতে পারেনি। 18 দিনকার দিন রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলা বেলাল রাত্রিবেলা সেটা পড়ে খাদে, ওগো আল্লাহ আমি দিনের বেলায় তোমাকে ডাকতে পারি নাই, রাত্রিবেলায় যারা বাপ যে ইবাদত করে জানি না এখানে তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ আছে কিনা। এখন তো বাবা রাতে নয় মাস 4টা 5টা গ্রাম মিলে এক একটা লোক তাহাজ্জুদের পাওয়া যায় না। হয়তো 10টা গ্রাম মিলে 2টা একটা পাওয়া যেতে পারে। যারা রাত্রিবেলায় বাবা ইবাদত করে তারা জানে রাত্রি ইবাদতের কত মজা, কত স্বাদ। বেলাল সেজদায় পড়ে কাঁদেন আর বলেন আল্লাহ দিনের বেলায় তোমাকে ডাকতে পারি নাই, রাত্রির বেলায় মওলা তোমার সেজদায় পড়ে তোমার কাছে কান্না করেছি। ওগো আল্লাহ তুমি আমার ইবাদতকে তুমি কবুল করে নাও। গভীর রাত্রে কান্না করেছিলেন। বেলালের মালিক এসে বাপটি বেলালের কান্না দেখে নিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলল, বলে আমার খাবি আমারই পড়বি, আমার বাড়িতে থেকে আমার দুশ্মনের আল্লাহকে ডাকবি? এটা ডাকতে দিব না। বেলালকে রাত্রিবেলা বলল। তারপরে বেলাল আবার আবু সেহেলের কাছে পরামর্শ নিল। আবু সেহেল এসে বললে একে মারো। হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধে গোটা মক্কা নগরে বাপজি পাহাড়ি এলাকায় উঁচু নিচু জায়গা টানাটানি করে নিয়ে বেড়াচ্ছিল। শুধু তাই নয়, পাথরে ঘোষণ লেগে চামড়া মাংস এমনকি হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছে। আবার উত্তপ্ত বালু রাশিতে বেলালকে শুয়ে দিয়ে কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন লোহা রডকে আগুন দিয়ে তাতিয়েছিল লাল করে। যে জায়গায় বাপজি রক্ত মাংস ছুটে গিয়েছে, হাড় ক্ষয় হয়ে গিয়েছে, ওই জায়গাতে আবার লোহার গরম করা রডকে চেপে ধরত, পাথরকে গরম করে চেপে ধরত। বলতো বল বেলাল তোর রসুলকে ছাড়বি কিনা, এক আল্লাহকে ভুলবি কিনা বল। বেলালকে যত চাপ দেয় তত বেলাল মুচকে মুচকে হাসে আর আল্লাহর নাম আরো তত বেশি ডাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আল্লাহ নবীও বলেছে যারা আল্লাহওয়ালা হবে, ইমানদার যারা হবে তাদেরকে যত অত্যাচার করবে ইমানদারের তত ব্যাটারিতে চার্জ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানের ভোল্টেজ আরো বাড়বে। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কষ্ট দিয়েছিল। আবু বকর দেখেছিলেন। লাস্টে আবু বকর তার কাছে কিনতে চাইল। উবাই বিন খালদ দেখলে লোকটাকে যত মারছি তত আল্লাহ আল্লাহ করছে, আরো ডাকছে। আবু সেহেল বলে ভাই আর 1-8 ঘন্টা যদি কষ্ট দেওয়া যায় তাহলে আরো আমাদেরই ব্যাপার খারাপ হয়ে যাবে। এ তো আস্তে আস্তে আরো আল্লাহর মহব্বত বেশি বেড়ে যাচ্ছে। তাই ভাই এ আবু বকর কিনতে চাইছে, ওকে ছেড়ে দাও, ওকে দিয়ে দাও, প্রচুর টাকা দিয়ে বেচে দাও। 200 টাকা সে সময় দিরহাম দিয়ে কিনে নিয়েছিলেন, অনেক টাকা। হযরতে বেলাল রাসূলের কাছে আসলে নবীজির দরবারে খিদমত করতে করতে বেলাল শুধু বেলাল সাহাবা ছিলেন তা নয়, বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আযান দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। শুধু তাই নয়, আমার নবী বলে আমি মেরাজে গিয়ে জান্নাতে হাঁটছিলাম, আমার ডান পাশে ছিল হযরতে জিবরিল, নয় বাম পাশে ছিল জিবরিল, আমি ছিলাম জিবরিলের ডান পাশে। আর আমার পেছন দিকে দেখলাম আমি জান্নাতে যতটা রাস্তা হাঁটলাম ততটা রাস্তাতে আমি খেয়াল করে দেখলাম আমার বেলালের পায়ের শব্দ আমার পেছনে শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল বেলাল আমার সাথে হাতে জান্নাতে হাঁটছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখে
কিছু মানুষ বয়স্ক লোক জুতে পাই দিয়ে হাঁটে, পা ছেঁচিড়ে হাঁটবে, জুতিয়ার মাঝখান ট্যাপসা হয়ে যায়, আর পেছন দিক বাপজি খাড়া হয়ে যায়, আর জুতিয়া ফটাস ফটাস করে শব্দ হয়। গ্রামের যদি ওই রকম কেউ হাঁটে লোক আর চেহারা না দেখলেও পেছন দিক থেকে আওয়াজ শুনে বুঝিয়ে নেয় যে আব্দুল জাব্বার আসছে। আমার রসুল এসে মিরাজ থেকে ফিরে এসে বলুন, বেলাল এমন কি আমল করে দুনিয়ায় যে আমলের জন্য তুমি জান্নাতে আমার সাথে হাঁটছিলে? বলুন সুবহানাল্লাহ। বেলাল বলে, হুজুর এমন কোন আমল করতে পারি নাই, একটাই আমল করি গোপনে। বলে কি? বলে আপনি বলেছিলেন অজু অবস্থায় থাকতে অগো নবী, তারপরে আপনি বলেছেন অজু করা পর 2 রাকাত নামাজ পড়তে, যেটাকে তাহাতিয়াল অজু বলে। আমরা অজু করার আমরা এই নামাজটা কখন পড়ি? বেশিরভাগ লোকেরা দেখতে পাওয়া যায় জুম্মার দিনে পড়ে না। মসজিদে ঢুকে যাই, অনেকে 2 রাকাত দখলুল মসজিদ আর 2 রাকাত তাহাতিয়াল অজুর নামাজ পড়ে, বাদ বাকি আর অন্য সময় পড়ি নাই। বেলাল বলছেন, হুজুর যখনই আমার অজু ভেঙে যায়, রাতে দিনে 24 ঘন্টা যখনই অজু ভেঙে যায়, তখন আমি অজু করে সাথে হাতে আমি 2 রাকাত অজুর নামাজ পড়ে নিই। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, বেলাল ওই নামাজটা খুব দামি নামাজ, ওই আমলের কারণে বেলাল তুমি আমার সঙ্গে জান্নাতে হাঁটছিলে। এই বেলালের দাঁত দেখেনি আল্লাহ, তার পা দেখেনি, তার দেখেছেন এই ভিতরটাই কল্পখানা, অন্তরখানা। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা একটু আমল করে, প্রচণ্ড গরমে রাত্রি প্রায় 2 ঘন্টা বাপজি পার হয়ে গেল, আমি আপনাদের সকলকে বলবো আমরা বিশ্বনবীর সুন্নাতের উপর আমল করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার রসুলের সুন্নাতকে আমল করা তখনই হবে। আমরা ভাই কিছু মনে করবেন না, আজ এখন মানুষ আপনার মসজিদে বাপজি ঝামেলা শুরু হয়েছে কি নিয়ে? মসজিদে দোয়ালি, কথা ঠিক না বেঠি? অনেক জায়গায় মসজিদে আপনার ইমাম দোয়া করছে, মুসল্লি দোয়া করছে না। ওরে মুসল্লি ভাই, আমরা ঝামেলা করব না। সালাম নমাজ নিয়াত করলে নমাজ শুরু হয়ে গেল, সালাম ফিরলে নমাজ শেষ হয়ে গেল। তারপরে এই যে মোনাজাতটা সম্মিলিতভাবে আমি অনুরোধ করব, যারা করেন না আমি তাদেরকে বলবো, ভাই আপনারা ইমামকে অপমান করবেন না। দেখেছি অনেক মানুষ যারা কোরআন পড়া জানে না, দোয়া করছে না, বেশিরভাগ তারা কোরআনকে সঠিকভাবে পড়তে জানে না। তারা হয়তো বাংলায় কিংবা ইউটিউবে কিছু বক্তার বক্তব্য শুনে তারা বলছে যে মৌলভী সাহেব কিছু জানে না। আমি অনুরোধ করব, ভাই আপনি বলবেন না, কারণ আপনার ইমাম, আপনি মোনাজাত করবেন, আপনি চুপ করে বসে তসবিহ তাহলিল পড়ো। আর যারা মোনাজাত করছেন আমি তাদেরকেও বলবো, ভাই বাপ যারা মোনাজাত করছে না তাদেরকে আপনি আঘাত দিয়ে কথা বলেন না, তাদেরকে মসজিদ থেকে বেরিয়ে যান, এরকম কথা বলবেন না। আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নেই, আজ দুনিয়ার পরিস্থিতি ভালো নেই। গোটা পৃথিবীর মুসলমানের বাপজি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমি প্রথমেই বলেছি, এক শ্রেণীর মানুষেরাও তারা পৃথিবীর বুকে বাপজি তারা চক্রান্ত চালাচ্ছে। দুনিয়ার বুক থেকে মুসলমানকে নিধন করা যায় কি করে? কথা ঠিক না আপনি বলেন? কি করে মুসলমানকে শেষ করা যায়? আজ লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনকে আমরা অনেকেই ভুলে যাচ্ছি। এর আগে ফিলিস্তিনে দোয়া করেননি আপনারা? ফিলিস্তিনে অনেকে দোয়া করেছে, আমরাও। আজ প্রায় মোটামুটি দিন 20 আজ্ঞার কথা বলছে ভাই, দিন 20 আজ্ঞা। ফিলিস্তিনে বাপজি একটা বাচ্চা ছেলে নাই, অহরহ বাচ্চাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর তাজা জবাই করে দিচ্ছে, কাউকে আগুন দিয়ে পোড়াচ্ছে, কাউকে বাপজি আপনার হাত কেটে ছেড়ে দিচ্ছে, লাফাতে লাফাতে মারা যাচ্ছে, এইভাবে কষ্ট দিয়ে মারছে। তো ইসরায়েলরা যে মারছে বাপজি, ওই ইসরায়েলের বাপজি ধরে নিয়ে গিয়ে একটা মুসলমানের বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছে। তারা যে ক্যাম্প করেছে ইসরায়েলরা, যেসব জায়গাগুলোকে তারা দখল করে আছে, ওই ক্যাম্পে গিয়েছে সেই বাচ্চার বাপ মুসলমান গিয়েছে বাচ্চাটাকে আনার জন্য। সেখানে বাপজি ইসরায়েলের সৈন্যরা বসে বলছে, কি হলো ভাই? তাদের ভাষা তো ফিলিস্তিনি ভাষায় বললে, আমার সন্তানকে আপনার এই থানার লোকেরা ধরে নিয়ে এসেছে, যদি আমার সন্তানকে জবাই করে ফেলেন, যদি মেরে দেন, তাহলে আমার তো আর কিছু করার নেই, দয়া করে আমার মৃত সন্তানের লাশটা দে, আমি নিয়ে গিয়ে একটু কমসে কম দাফন কবর তো দিতে পারবো। পুলিশ থানার সেই ক্যাম্পের লোক বলল, ইসরায়েলের লোক, তোমার ছেলের বয়স কত?
বলে 8 বছর। বলে 8 বছর বয়স? বলে হ্যাঁ। বলে ঘরে আছে, তুমি এখানে বসো। ক্যাম্পের বাপজি বারান্দায় বসতে বলল। লোকটা বলছে আমি বসে আছি, ছেলেটা ঘরে জিন্দা দাঁড়িয়ে আছে। ইসরায়েলের জানোয়াররা হাতে চাকু নিয়ে গিয়ে জিন্দা অবস্থায় 8 বছরের শিশুর হাত পাকে ধরে সুন্দর করে বাপজি দড়ি দিয়ে বেঁধে যেন ছুটতে না পারে, লড়াচড়া করতে না পারে, তাকে জবাই করলো না। তাজা অবস্থায় শরীরের মাংসগুলোকে ছাড়াতে লাগলো, গোশতগুলোকে হাড় থেকে বাপজি আলাদা করে নিল। তারপর কিছুক্ষণ পর চিৎকার করতে করতে বাচ্চাটা মারা গেল। ছেলেটার হাড় গালা দিল না। কম্পিউটারও বাপজি 18 কেজি নয় 16 কেজি গোশত ওজন করে বস্তায় ভরে বলে যা তোর সন্তানের গোশত নিয়ে গে, যা কবর দিবি তো কবর দিগা। এ হচ্ছে বাপজি পরিস্থিতি। আমি অনুরোধ করব বাপজি, আজ নামাজের দিকে একটু গুরুত্ব দিই। পৃথিবীর বেঈমানদের শক্তি ছাড়া দিয়েছে, এটা আল্লাহ বলেছে। আমার রাস্তা থেকে যখন বান্দারা দূরে সরে যাবে, সে সময় আমি তাদের কম থেকে আমি জালিম বাদশা খাড়া করব। তার জালিম বাদশা খাড়া করে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব। শুরু হয়ে গেছে ভাই। তাই অনুরোধ করব বাপজি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজও যদি আল্লাহর সুন্নাতের উপর আমল করি, নবী যেভাবে চলেছে, নবী যেভাবে বাপজি খেয়েছে, নবী যেভাবে লোকেদের সাথে উঠা বসা করেছে, নবী তার স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার দেখিয়েছে, তার সন্তানদের সাথে কিভাবে ব্যবহার দেখিয়েছে, তার প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার দেখেছে, সব হাদিসে লেখা আছে। যদি আমরা একটু ফলো করে জীবনে যদি বাপজি একটু বাস্তবায়িত করে তুলতে পারি, আলহামদুলিল্লাহ, আজও গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা ইবাদত করি নাই। নামাজ এখন 2 বছর থেকে কিছু যুবক ছেলেরা নামাজ পড়ছে, বয়স্ক তুলনামূলক, বাদ বাকি অনেকে নামাজ পড়ি নাই। তা আমি অনুরোধ করবো বাপজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ এমন একটা গুরুত্ব, নামাজ এমন একটা নামাজ, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আছে তো নাকি? তো ভাই, তো যাই হোক, আমরা এখানে অনেকে আছি, রাত্রি ফেরায় 11টা বাপজি 15 পার হতে চলল। আমি সকলকে বলবো বাপজি, এই দোয়ার একটা উদ্দেশ্য জালসা, সেটা হচ্ছে কিছু আল্লাহ ভোলা মানুষেরা, মসজিদ ভোলা মানুষেরা, তারা যেন মসজিদকে চিনতে পারে। আল্লাহ ভোলা মানুষেরা তারা যেন আল্লাহকে চিনতে পারে। তারা যেন নামাজ, যারা পড়ে না তারা যেন নামাজ যেন পড়তে পারে। আমরা পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাপজি শুধু আপনি নয়, আপনি আমি নামাজ পড়বো, নিজের সন্তানদেরকে বাপজি নামাজ পড়ার কথা বলবো। আমি বলছিলাম, আমরা ওই বেরেলি দেবন্দি, আমরা হাত নাভির ওপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, এ নিয়ে বাপজি আমরা আর গন্ডগোল করতে যাব না, এই নিয়ে আমরা তর্ক করতে যাব না। যেই এই ধরনের বাপজি তর্কমূলক কথা বলতে আসবে তাকে বলবেন, ভাই এই বিষয়টা চাপা দিয়ে আপনি নরমাল কথা বলুন, কিভাবে রাসূলুল্লাহর সুন্নাতকে মানা যায়। আপনি নমাজ কি করে মানুষ পড়বে তাই বলুন। কারণ ভাই, আজ পৃথিবীতে বাপজি আমরা সত্যি কণ্ঠাসা হতে চলেছি। আমরা সবাই যদি এক কলেমাওয়ালা হয়ে যায়, সে নাভির ওপর হাত বাঁধুকা, নাভির নিচে হাত বাঁধুকা, আমাদের কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে আমরা সবাই যদি এক হয়ে যায়, আমাদের উপর আর আঙুল তুলে কথা বলতে পারবে না কেউ। কিন্তু ভাই, কিছু এক শ্রেণীর অমুসলিমরা, তারাও বাপজি কোরআনের যারা দুশমন, মুসলমানের যারা দুশমন, তারা জানতে পেরেছে মুসলমানের মধ্যে মেল নাই, ওদের মধ্যে ঐক্য নেই, ওদের মধ্যে মারামারি, মসজিদ ভাগাভাগি। একটা মসজিদ চাঙ্গা মুসল্লি হয়, এই দোয়াকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সামান্য ছোট যদি মশলা নিয়ে দেখা যাচ্ছে 4-5টা লোক আলাদা হ্যাঁ মসজিদ করে ফেলছে। না, এসব আমরা করতে যাব না। আমরা ভাই ফিতনার দিকে যাব না। আমরা সবাই, আমরা মুসলমান, বলুন ইনশাআল্লাহ, বলুন আমরা মুসলমান, সবাই মুসলমান, আমরা কলমা পড়া মুসলমান। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি আমরা অনেকে চলে যাচ্ছি, আমরা একটু বসে যাই। যারা কমিটির ভাইয়েরা আছে, আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা সকলেই
এই জালসার মাহফিলে চলে আসো, এক্ষুনি দোয়া হবে। মৌলানা সাহেব এই মসজিদের সম্মানীয় ইমাম সাহেব যিনি আছে, হয়তো অসুবিধা মানুষের থাকতে পারে, যেহেতু একটু বয়স্ক হয়ে গিয়েছেন উনি, তো যাক অসুবিধার কারণে যদি না আসতে পারেন সেটা ভিন্ন কথা, আর নাহলে আশেপাশে থাকলে আপনি আসতে পারেন। আমি অনুরোধ করব খাস করে প্রতিটা বাপজি ভাইদেরকে, মা বোনেদেরকে, আপনারা মক্তব চালু করেছেন আলহামদুলিল্লাহ। আজ যে উদ্বোধন হলো, হয়তো আগামীকাল কি হয়তো কয়েকদিন আবার পর মিটিং করে হয়তো আপনারা পড়া হয়তো চালু করবেন আলহামদুলিল্লাহ। একজন যোগ্য ভালো শিক্ষক রাখবেন, আর যাবতীয় আপনার বিপদে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াইতে হবে। মক্তবের জন্য যখনই চাইবে তখনই বাপজি আপনাদেরকে সহযোগিতার হাত আপনাদেরকে বাড়ানো লাগবে। আর আপনার টার্গেট নেবে এই মক্তব থেকে যেন, এখান থেকে যেন মেয়েরা ছেলেরা যেন হাফেজ হতে পারে। এদিন আগামী জালসা আছে আমার ফাল্গুন মাসে, বছর 3 আমাকে পরপর নিয়ে গেছে ডলটনপুর হরিয়ারপুর, নাম শুনেছে? ডলটন পাড়া থেকে ভিতরে একটা হুচকি পাড়া বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে জালসা। ওখানে একটা মক্তব আছে আপনাদের মতন এরকম ছোট মক্তব। ওই মক্তবটা এত সুন্দর পড়ানো হয়, ছেলেরা স্কুলে যায়, স্কুল থেকে এসে আবার পড়তে আসে। কেউ সকালে পড়ে, যাদের প্রাইভেট সকালে নাই তারা আসে। এভাবে পড়ে পড়ে প্রতি বছর বাদ দিয়ে 3-4 কেরা তারা গ্রাম থেকে মক্তব থেকে তারা হাফেজ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই চেষ্টা করলে আপনাদের এখান থেকে হবে ইনশাআল্লাহ। আপনারা টার্গেটে রাখবেন এখান থেকে যেন ছেলেরা কোরআন শিখে, যেন তারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে নামাজের যাবতীয় যা লাগে মশলা মশাল যেন এখান থেকে শিখে যেন বের হতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনাদের সকলকে বলবো, আমি বেশ কিছু কথা আপনাদের সামনে অনেক কথাই আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে আপনারা সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। আল্লাহ বলা এবং শোনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা যারা এখানে আছি সবাই মিলে আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিমকে পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা যেহেতু দোয়ার জন্য বাপজি অনেকে বসে আছি, আমরা সকলে একবার যেটা প্রচলন, যে আমরা তওবাটা প্রায় মানুষই জানি, একবার পড়িনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই, এক্ষুনি দেওয়া হবে। আমরা যে যে অবস্থা আছি আমরা সকলে বাপজি একটা হাত তুলে দেওয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, মওলাই করিম, আল্লাহ প্রায় 11:30 বাজতে চলল রে মওলা। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে সামনে বসে রেখে আল্লাহ কোরআন হাদিসের অনুকূলে বেশ কিছু কথা আলোচনা করেছি রে মওলা। আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে মওলা, তুমি আমাদের ভুলকে আল্লাহ ক্ষমা করে দিয়ে মওলা করিম তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের আলোচনা কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান বান্দা। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকার মওলা, সগীরা কবিরা জানা অজানা জাহির বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও।
अगर रब्बुल आलामीन আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করতেছে রে মাওলা। রব্বুল আলামিন দেখে এখানে অনেক তোমার বান্দারা, অনেক তোমার বান্দিরা রয়েছে, কারো আব্বা নাই, কারো মা নাই। ওগো আল্লাহ, যাদের আব্বা মা নাই রে মাওলা, তুমি তাদের বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের যাদের বাপ মা বেঁচে রয়েছে, তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি আমাদের তৌফিক করে দাও। अगर रब्बुल आलामीन আমাদের কার দাদা দাদি নানা নানি কার ছেলে মেয়ে কার নাতি নাতিনি অনেকের চলে গিয়েছে রে মাওলা। তুমি আমাদের সকলের জীবনের আল্লাহ, সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। अगर रब्बुल आलामीन এই গৌরীপুর গ্রামের পবিত্র জুম্মা মসজিদকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, খাস করে মাওলাই কারীম নতুন যে মাওলা এই গ্রামের মানুষেরাও আল্লাহ আলোচনা করে মাওলাই কারীম একটি মক্তব শুরু করতে চলেছিল মাওলা। আল্লাহ, তুমি এই মক্তব শহীদ আশফাকুল্লাহ মক্তব যে নাম রেখেছে মাওলা, এই মক্তবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মক্তবে যে সব ছেলে মেয়েরাও আল্লাহ যারা বিসমিল্লাহ বলে পড়তে আসবে আল্লাহ সকলকে তুমি দিনদার মুত্তাকিন হিসেবে তুমি কবুল করে নাও। সকলকে মাওলাই কারীম দিনে আল্লাহ যোগ্য আলেম হিসাবে তুমি তাদের কবুল করে নিও। আল্লাহ, এই গ্রামের যত মাওলাই কারীম ছোট বড় বান্দা বান্দি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সকল মায়েদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, শুনলাম এই গ্রামে অনেকগুলো হাফেজ সাহেব রয়েছে, সব হাফেজ সাহেবগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি তাদেরকে দিনের দায়ী বানিয়ে নাও। আল্লাহ, মাওলাই কারীম তুমি আমাদের সকলকে মাওলা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক করে দাও। আল্লাহ, রব্বুল আলামিন এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও। আল্লাহ, খাস করে মাওলাই কারীম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, আমাদের দেশে মাওলাই কারীম শুধু নয়, সারা পৃথিবীতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি নেতা আল্লাহ তুমি তৈরি করে দাও। আল্লাহ, খাস করে মাওলাই কারীম আল্লাহ এই গ্রামে মাওলাই কারীম আল্লাহ আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও। এই গ্রামকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আমার বাপজে ভাইরা আমিন আমিন করেছে রে মাওলা। সকল বাপজে ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মাওলা। সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে নাও। আল্লাহ, আল্লাহ, এই জালসার মাহফিল এই দুয়ার মজলিস যারা পরিশ্রম করে করেছে মাওলা, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, আল্লাহ তুমি তাদেরকে দিনদার পরেজগার হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, গ্রামের যুবক ছেলেরা আগামী দিনেও যেন তারা এভাবে আল্লাহ তোমার রাসূলুল্লাহর দ্বীনের কথা আলোচনা করতে পারে, সেই যেন মাহফিল তৈরি করতে পারে, সে তৌফিক করে দাও। আল্লাহ, এই দিনের মাহফিলটাকে মহানা জালসাটাকে আল্লাহ তুমি দিনের জারিয়া হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই জালসায় যারা পা রেখেছে আল্লাহ, যারা এখনো পর্যন্ত আছে, যারা চলে গেছে, সকলকে তুমি দিনদার হিসেবে তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া আলে পাঠিয়েছে মাওলা, সকলে আরো শুনে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, খাস করে মাওলা দোয়া করে মক্তবে যে জায়গা দিয়েছেন মাওলা, তুমি তার আল্লাহ তুমি আল্লাহ আত্মীয় স্বজন তাদের সকলের খবর আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো, সকলে আরো শুনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।